নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে ACL2 এর ড্র ছিল এবং সেই ড্র কিছুক্ষণ আগেই কমপ্লিট হলো। তো সেখানে কোন গ্রুপে মোহনবাগান আর FC গোয়া পড়লো সেইটা তোমাদেরকে জানিয়ে দিই। তো গ্রুপ সিতে কিন্তু মোহনবাগান পড়েছে, যেখানে মোহনবাগানের সাথে আরও যে তিনটে দল রয়েছে গ্রুপ সিতে, সেটা হচ্ছে সেফানান FC, যেটা ইরানের ফার্স্ট ডিভিশন ক্লাব, আল হুসেন, যেটা জর্ডনের ক্লাব, তারপর মোহনবাগান রয়েছে, তারপর আহাল FC, যেটা হচ্ছে তুর্কমেনিস্তানের ক্লাব। তো এই চারটি দল কিন্তু রয়েছে গ্রুপ সিতে। মোহনবাগান গ্রুপ সিতে পড়লো। আল নাসেরের সাথে মোহনবাগানের একটা ম্যাচ দেখার জন্য অনেকেই ওয়েট করছিলে, সেটা কিন্তু হলো না। কিন্তু তা হলেও ভারতের আর একটা ক্লাব FC গোয়া, তারা কিন্তু রোনাল্ডোর মুখোমুখি হতে চলেছে। তো ব্যাপারটা বলছি, তো গ্রুপ ডিতে পড়েছে কিন্তু FC গোয়া। তো গ্রুপ ডিতে প্রথম দল রয়েছে আল নাসের, যেটা সৌদি আরবিয়ার ক্লাব, তোমরা সকলেই জানো রোনাল্ডোর ক্লাব। তো তারা কিন্তু গ্রুপ ডিতে 1 নম্বরে রয়েছে। 2 নম্বরে রয়েছে আল জাওরা SC, যেটা হচ্ছে ইরাকের ফার্স্ট ডিভিশন ক্লাব। 3 নম্বরে রয়েছে FC ইস্তিকলোল, যেটা তাজিকিস্তানের একটি ক্লাব। তো তারা রয়েছে। আর FC গোয়া 4 নম্বর দল, তারা কিন্তু রয়েছে এই গ্রুপ ডিতে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো মোহনবাগানের সাথে মানে আল নাসেরের ম্যাচ না দেখা গেলেও কিন্তু FC গোয়ার সাথে আমরা দেখতে পেতে চলেছি, যেটা কিন্তু একটা বড় খবর, সেটা বলাই যায়। এবং অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও এত বড় খবরের জন্য। তো দেখতে গেলে কিন্তু কিছুটা হলেও FC গোয়ার গ্রুপটা কিন্তু যথেষ্ট কঠিন, যেটুকু দেখা যাচ্ছে। মোহনবাগানের দলটাও কঠিন, মানে গ্রুপটাও কঠিন, কিন্তু একটু হলেও কিন্তু FC গোয়ার গ্রুপের থেকে কম। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে? অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না।